Bismillahirrahmanirrahim. Welcome everybody to today's class on causation of disease, agent, host, and environment. প্রথমেই এপিডেমিওলজিক্যাল বা ইকোলজিক্যাল ট্রায়াড। তোমরা কি আমার স্লাইড শো দেখতে পাচ্ছ? সবাই কি স্লাইড শো দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, জি স্যার। প্রথমে হচ্ছে এপিডেমিওলজিক্যাল বা ইকোলজিক্যাল ট্রায়াড। For a disease process to occur, there must be a unique combination of events. That is, a harmful agent has to come into contact with a susceptible host in a proper environment. এখানে খেয়াল করে দেখো যে তিনটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে হার্মফুল এজেন্ট, আরেকটা হচ্ছে সাসেপ্টেবল হোস্ট, আরেকটা হচ্ছে প্রপার এনভায়রনমেন্ট। অর্থাৎ কোনো একটা হার্মফুল এজেন্ট যদি প্রপার এনভায়রনমেন্টে সাসেপ্টেবল হোস্টের কন্টাক্টে আসে তাহলে ডিজিজ হবে। অর্থাৎ ডিজিজ হওয়ার জন্য আমরা তিনটা উপাদান পেলাম: হার্মফুল এজেন্ট, সাসেপ্টেবল হোস্ট এবং প্রপার এনভায়রনমেন্ট। এইটাকেই বলে এপিডেমিওলজিক্যাল বা ইকোলজিক্যাল ট্রায়াড। এটা জানার ইম্পর্টেন্স হচ্ছে, আমরা এই যে তিনটা বিষয় জানলাম, এই তিনটার যে কোনো একটাকে যদি আমরা ব্লক করে দিই তাহলে ডিজিজ হবে না। যে কোনো একটা দিকে ব্লক করতে পারলেই ওই ডিজিজ আর হবে না। আর স্লাইড গুলো দেখা যায় না। দেখা যায় না? দেখা যাইতেছে। নেট নাই। এখন দেখা যায়? হ্যাঁ স্যার, এখন দেখা যায়। একটা করে গেছে উপরে। বলছিলাম যে এপিডেমিওলজিক্যাল বা ইকোলজিক্যাল ট্রায়াডের তিনটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে এজেন্ট, আরেকটা হোস্ট, আরেকটা এনভায়রনমেন্ট। এজেন্টটাকে হতে হবে হার্মফুল, হোস্টটাকে হতে হবে সাসেপ্টেবল, এনভায়রনমেন্টটা হতে হবে প্রপার। এই তিনটা বিষয়ের যখন ইউনিক কম্বিনেশন হবে তখন ডিজিজ হবে। আর এটা যদি আমরা জানি যে কি এজেন্ট দিয়ে কোন সাসেপ্টেবল হোস্টে কোন এনভায়রনমেন্টে কি অসুখ হয়, তাহলে এর যে কোনো একটাকে যদি ব্লক করা যায় তাহলে আমরা ডিজিজকে প্রিভেন্ট করতে পারবো। এটাই হচ্ছে এপিডেমিওলজিক্যাল বা ইকোলজিক্যাল ট্রায়াড। এই ছবিতে দেখো, ওইটাকে একটা ত্রিভুজের আকৃতিতে দেওয়া হয়েছে, যেহেতু ট্রায়াড এ কারণে তিনটা কর্নারে তিনটা বিষয়কে রাখা হয়েছে: এজেন্ট, হোস্ট এবং এনভায়রনমেন্ট। Importance: the occurrence of a disease can be prevented by blocking the triangle at any of its three sides. তাহলে তিনটা সাইডের যে কোনো একটা সাইডে ব্লক করলেই আমরা ডিজিজকে প্রিভেন্ট করতে পারবো। এখন এই যে এপিডেমিওলজিক্যাল ট্রায়াড, এই এপিডেমিওলজিক্যাল ট্রায়াডের তিনটা জিনিস আমরা বিস্তারিত পড়ব। একটা হচ্ছে এজেন্ট, আরেকটা হচ্ছে হোস্ট, আরেকটা হচ্ছে এনভায়রনমেন্ট। তো প্রথমেই দেখি এজেন্ট কি। The disease agent is defined as a substance, সেটা লিভিং এ হতে পারে, নন লিভিং এ হতে পারে, or a force, শক্তি, সেটা ট্যানজিবল অর ইনট্যানজিবল, মানে অনুভব করা যায় এরকম হতে পারে, অথবা অনুভব করা যায় না বা বোঝা যায় না এরকমও হতে পারে। The excessive presence or relative lack of which may initiate or perpetuate a disease process. যেটা বেশি মাত্রায় থাকলে অথবা কম থাকলে রোগের সূচনা হয়। তাহলে ডিজিজ এজেন্ট হচ্ছে কোনো একটা লিভিং বা নন লিভিং সাবস্টেন্স, অথবা ট্যানজিবল অথবা ইনট্যানজিবল ফোর্স, যেটা অতিমাত্রায় বা কম মাত্রায় থাকলে রোগের সূচনা হয়, সেটাই হচ্ছে এজেন্ট। তাহলে এজেন্টের দেখো কতগুলা ডাইমেনশন আছে, যে এটা সাবস্টেন্স, সেই সাবস্টেন্স আবার লিভিং হতে পারে, নন লিভিং হতে পারে, জীব হতে পারে, জড় হতে পারে, অথবা ফোর্স, সেই ফোর্স ট্যানজিবল অথবা ইনট্যানজিবল হতে পারে। এক্সেসিভ প্রেজেন্স অথবা রিলেটিভ ল্যাক of which may initiate or perpetuate a disease process. A disease may have a single agent, a number of independent alternative agents,
or a complex two or more factors whose combined presence is essential for the development of the disease. তাহলে একটা রোগের একটা কারণ হতে পারে, একটা এজেন্ট থাকতে পারে, অথবা একাধিক এজেন্ট থাকতে পারে, অথবা দুই বা ততোধিক এজেন্টের কমপ্লেক্স ইফেক্ট দিয়ে একটা ডিজিজ হতে পারে। ক্লাসিফিকেশন অফ এজেন্ট, এজেন্ট গুলো যদি আমরা ক্লাসিফাই করি তাহলে প্রথমেই হচ্ছে বায়োলজিক্যাল এজেন্টস। These are living agents of disease, that is bacteria, virus, fungus, protozoa, helminths. এগুলো হলো বায়োলজিক্যাল এজেন্টস, অর্থাৎ যেগুলো লিভিং। এরপরে ফিজিক্যাল এজেন্টস, ফিজিক্যাল এজেন্টস এর মধ্যে এক্সেসিভ হিট, কোল্ড, হিউমিডিটি, প্রেসার, রেডিয়েশন, ইলেকট্রিসিটি, সাউন্ড এটসেট্রা। তাহলে এগুলো হচ্ছে ফিজিক্যাল এজেন্ট, এগুলোর কারণেও ডিজিজ হয়। এরপরে আছে নিউট্রিয়েন্ট এজেন্ট, অর্থাৎ পুষ্টি উপাদান যেগুলো, সেগুলো এক্সেসিভ হলেও অসুখ হয়, আবার কম হলেও অসুখ হয়। নিউট্রিয়েন্ট এজেন্টস এর মধ্যে প্রোটিনস, ফ্যাটস, কার্বোহাইড্রেটস, ভিটামিনস, minerals and water. Any excess or deficiency of intake of the nutritive elements may result in nutritional disorders. Protein energy malnutrition, anemia, goiter, obesity, vitamin deficiency are some of the nutritional problems of Bangladesh. এরপরে আছে কেমিক্যাল এজেন্টস, কতগুলা কেমিক্যাল সাবস্টেন্স যেটা ডিজিজের জন্য দায়ী। এই কেমিক্যাল সাবস্টেন্স দুই রকমের হতে পারে, একটা হচ্ছে এন্ডোজেনাস, যেটা শরীরের ভিতরেই তৈরি হয়, আবার হতে পারে এক্সোজেনাস, যে বাইরে থেকে যদি ইনটেক করা হয়। এন্ডোজেনাস কেমিক্যাল এজেন্টস এর মধ্যে ইউরিয়া, বিলিরুবিন, কিটোন বডি, ইউরিক অ্যাসিড, ক্যালসিয়াম কার্বনেট, এগুলো। এখন আমরা জানি যে বিলিরুবিন শরীরেই তৈরি হয়, সেটা যদি শরীর থেকে বের হয়ে না যেতে পারে, এক্সেসিভ মাত্রায় শরীরে যদি জমা হয়, তাহলে আমাদের জন্ডিস হয়। তাহলে এরকম ইউরিয়া বেশি হয়ে গেলে, ইউরিক অ্যাসিড বেশি হয়ে গেলে, ইউরিক অ্যাসিড বেশি হলে গাউট বা গেটে বাত হয়, ইউরিয়া বেশি হয়ে গেলে ইউরেমিয়া হয়, কিটোন বডি বেশি হলে এরকম প্রবলেম হয়, তাহলে ক্যালসিয়াম কার্বনেট এগুলো বেশি হয়ে গেলে বিভিন্ন জায়গায় স্টোন হয়। তাহলে এই কেমিক্যাল এজেন্ট গুলো যেগুলো শরীরে তৈরি হয়, সেগুলো যদি প্রপার ওয়েতে তৈরি হয়ে আবার শরীর থেকে বের হয়ে না যায়, সাইকেলটা যদি প্রপার না থাকে, তাহলে এই এন্ডোজেনাস কেমিক্যাল দিয়েও ডিজিজ হতে পারে। আর এক্সোজেনাস কেমিক্যালের মধ্যে অ্যালার্জেন, মেটালস, আর্সেনিক, লেড, ফিউমস, ডাস্ট, গ্যাসেস, ইনসেকটিসাইডস, এগুলো যদি কোনোভাবে আমরা খেয়ে ফেলি বা শরীরে কোনোভাবে ঢোকে, তাহলে আমাদের অসুখ বিসুখ হয়। সুতরাং আমরা দুই ধরনের কেমিক্যাল এজেন্ট পেলাম, একটা এন্ডোজেনাস আর একটা হচ্ছে এক্সোজেনাস। এরপরে মেকানিক্যাল এজেন্ট। মেকানিক্যাল এজেন্ট আমরা যদি কোথাও বাড়ি খাই অথবা কোনো ঘষা লাগে, কোনো অ্যাক্সিডেন্ট হয়, তাহলে কি হয়, আমাদের অ্যাব্রাশন হয়, চামড়া ছুলে যায়, ক্রাশিং হয়, টিয়ারিং হয়, স্প্রেইনস হয়, ডিসলোকেশন এন্ড ইভেন ডেথ বাই ভেরিয়াস ফিজিক্যাল এন্ড মেকানিক্যাল ফোর্সেস। এরপরের এজেন্ট হচ্ছে এবসেন্স, ইনসাফিসিয়েন্সি এন্ড এক্সেস অফ ফ্যাক্টর লাইক হরমোনস, নিউট্রিয়েন্টস, ইমিউনোলজিক্যাল ফ্যাক্টর, এগুলোর যদি কম বেশি হয়, তাহলে অসুখ তৈরি হয়। সোশ্যাল এজেন্ট, হ্যাঁ, সবকিছু ঠিক আছে, কিন্তু সোসাইটিতে যে পরবর্তীতে উল্লেখ করা বিষয়গুলো যদি থাকে, তাহলেও ডিজিজ দেখা যায়। যেমন পোভার্টি, দারিদ্র, দরিদ্র মানুষের পুষ্টির সমস্যা হবে, বাসস্থানের সমস্যা হবে, এজন্য তাদের অসুখ বিসুখ বেশি হবে। স্মোকিং, আমরা জানি স্মোকিং করলে লাং ক্যান্সার সহ বিভিন্ন অসুখ বিসুখ বেশি মাত্রায় হয়। এবিউজ অফ ড্রাগস এন্ড অ্যালকোহল, আনহেলদি লাইফস্টাইল, সোশ্যাল আইসোলেশন, ম্যাটারনাল ডিপ্রাইভেশন, এগুলো হচ্ছে সোশ্যাল এজেন্ট যেগুলো ডিজিজের জন্য রেসপন্সিবল। সুতরাং আমরা 7 ধরনের এজেন্ট পেলাম: বায়োলজিক্যাল এজেন্টস, ফিজিক্যাল এজেন্টস, নিউট্রিয়েন্ট এজেন্টস, কেমিক্যাল এজেন্টস, মেকানিক্যাল এজেন্টস, এবসেন্স, ইনসাফিসিয়েন্সি অর এক্সেস অফ ফ্যাক্টরস এবং সোশ্যাল ফ্যাক্টরস। এটা রিটেন পরীক্ষায় প্রায় থাকে, সবাই এটা শিখে ফেলবে। The modern concept of disease agent is a very broad one which includes both living and non-living agents. তাহলে কোন ডিজিজের কারণ শুধুমাত্র বায়োলজিক্যাল এজেন্ট না, লিভিং, নন লিভিং বিভিন্ন ধরনের ফ্যাক্টর ডিজিজ ইনিশিয়েট করে, এটাই আমাদের মনে রাখতে হবে।
তো আজকে শুধুমাত্র এজেন্টটাই বলা হলো। তাহলে আজকের ছোট্ট ক্লাস এখনই সবাই এটা শিখে ফেলো যে এপিডেমিওলজিক্যাল বা ইকোলজিক্যাল ট্রায়াড মানে হচ্ছে ডিজিজ হওয়ার জন্য তিনটা জিনিসের ইউনিক কম্বিনেশন লাগে: হার্মফুল এজেন্ট, সাসেপ্টেবল হোস্ট এবং প্রপার এনভায়রনমেন্ট। এই তিনটা ইউনিক কম্বিনেশনের কারণে ডিজিজ হয় এবং যে কোনো একটাকে যদি আমরা ব্লক করতে পারি তাহলে ওই ডিজিজটা হবে না। এটার এই ছবি আঁকা সবাই শিখবে, একটা ত্রিভুজ এঁকে তিন কোণায় তিনটা দেওয়া, এটাই এপিডেমিওলজিক্যাল বা ইকোলজিক্যাল ট্রায়াড। ইম্পর্টেন্স আগেই বলেছি যে occurrence of disease can be prevented by blocking triangle at any of its three sides. এজেন্টের ডেফিনেশনটা সবাই শিখে ফেলো যে ডিজিজ এজেন্ট is defined as a substance living or non-living or a force tangible or intangible, the excessive presence or relative lack of which may initiate or perpetuate a disease process. A disease may have a single agent, a number of independent alternative agents, or a complex two or more factors whose combined presence is essential for development of disease. তারপরে রিটেন পরীক্ষার জন্য এই সবাই ক্লাসিফিকেশন অফ এজেন্ট, এখানে যেটা শিখবে ক্লাসিফিকেশনটার নাম শিখবে এবং প্রত্যেকটার উদাহরণ শিখবে। যেমন বায়োলজিক্যাল এজেন্ট যে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, প্রোটোজোয়া, হেলমিনথস, এটা মনে রাখবে। ফিজিক্যাল এজেন্ট যে এক্সেসিভ হিট, কোল্ড, হিউমিডিটি, প্রেসার, রেডিয়েশন, ইলেকট্রিসিটি, সাউন্ড, এগুলো মনে রাখবে। নিউট্রিয়েন্ট এজেন্টের মধ্যে আমাদের যে খাদ্য উপাদান যেগুলো আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটস, ভিটামিনস, মিনারেলস, ওয়াটার, এগুলোর কারণে ডিজিজ হয়। ডিজিজের মধ্যে আমাদের দেশে প্রোটিন অ্যালার্জি, ম্যালনিউট্রিশন, তারপরে এনিমিয়া, গয়টার। এনিমিয়া হচ্ছে আয়রন বা হিমোগ্লোবিনের অভাব হলে হয়, গয়টার আয়োডিনের অভাবে হয়। আবার এক্সেসিভ ফুড ইনটেক করলে অবেসিটি হয়। বিভিন্ন ভিটামিন ডেফিসিয়েন্সির কারণে বিভিন্ন অসুখ হয়। কেমিক্যাল এজেন্ট দুই ভাগে ভাগ করে মনে রাখবে যে এন্ডোজেনাস কোনগুলো: ইউরিয়া, বিলিরুবিন, কিটোন, ইউরিক অ্যাসিড, ক্যালসিয়াম কার্বনেট। আর এক্সোজেনাস এর মধ্যে মনে রাখবে অ্যালার্জেন, মেটালস, আর্সেনিক, lead, fumes, dust, gases, insecticides. মেকানিক্যাল এজেন্টের মধ্যে অ্যাব্রাশন, ক্রাশিং, টিয়ারিং, স্প্রেইনস, ডিসলোকেশন, ইভেন ডেথ বাই ভেরিয়াস ফিজিক্যাল এন্ড মেকানিক্যাল ফোর্সেস। Absence, insufficiency or excess of factors: hormones, nutrients and immunological factors. Social agents: poverty, smoking, abuse of drug and alcohol, unhealthy lifestyle, social isolation, maternal deprivation. তো মডার্ন কনসেপ্টে আগে শুধু মনে করা হতো একটা ডিজিজের একটা কারণ, কিন্তু না, ডিজিজের কারণ যেমন বায়োলজিক্যাল এজেন্ট হতে পারে, লিভিং গুলো অথবা নন লিভিং সোশ্যাল ফ্যাক্টর গুলো হতে পারে। এটা হচ্ছে মডার্ন কনসেপ্ট অফ ডিজিজ কজেশন। তো থ্যাংক ইউ। যারা কানেক্টেড ছিল সবাই অ্যাটেন্ডেন্স দিতে পারছো? স্যার পারি নাই। কেন পারো নাই? স্যার জয়েন করতে লেট হয়ে গেছিল, আরেকবার লিংকটা দেন। হ্যাঁ, এই যে লিংকটা দিলাম, এখন যারা বাকি আছো 2 মিনিটে দিয়ে ফেলো। স্যার আমরা বুঝবো কিভাবে যে অ্যাটেন্ডেন্স মানে হইছে? যদি সাবমিট হয় তার মানে অ্যাটেন্ডেন্স হয়েছে, ঠিক আছে? ওই লাস্টে যে সাবমিট বাটন, সাবমিট হওয়া মানে অ্যাটেন্ডেন্স হয়ে গিয়েছে এবং সেটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আজকে 31 জন অ্যাটেন্ডেন্স দিয়েছো এখন পর্যন্ত। কই যাও? তোমরা আমি ডেইলি যেটা পড়াচ্ছি দিনকার পড়া দিন পড়ে ফেলবে। তোমাদের হচ্ছে যে মিড টার্মের জন্য যে কোনো সময় ডাকবে কলেজ থেকে। একজন জিজ্ঞেস করেছিলে, জান্নাতুল ফেরদৌস, যে
কবে পরীক্ষা হবে। মিড টার্মের জন্য যে কোনো সময় তোমাদের ডাকতে পারে, এই জন্য আমি পড়াচ্ছি বা আগে বায়োস্ট্যাটিস্টিক্স পড়ানো হয়েছে, এগুলো করে ফেলবে। তো ঠিক আছে, তাহলে আমি শেষ করছি আজকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।